आधारस्वरूपकः नमस्तु रामकृष्णाय तस्मै श्रीगुरवे नमः। मूकोऽहं नाभिजानामि तव स्तुतिं जगद्गुरु तथापि तत्कृपादेशात् वाचालोऽस्मि पुनः पुनः। শিবানন্দ বাণী। দেওঘরের প্রসঙ্গ হচ্ছে 1333 1926 খ্রিস্টাব্দ গোড়ার দিকে বিদ্যাপীঠের নূতন জমিতে গৃহ প্রতিষ্ঠা উপলক্ষে মহাপুরুষ মহারাজ বেলুড় মঠ হইতে অনেক সন্ন্যাসী ব্রহ্মচারী সহ দেওঘরে আসেন। তাহার শুভাগমনে তথায় নিত্য আনন্দোৎসব চলিতেছিল। মহাপুরুষজির পূত সঙ্গে সকলেই প্রাণে এক আধ্যাত্মিক অনুপ্রেরণা অনুভব করিয়া ধন্য হইয়াছিল। তিনিও ওই পবিত্র তীর্থক্ষেত্রে খুব আনন্দে ছিলেন। একদিন অনেক সাধু ব্রহ্মচারী তাহার নিকটে সমবেত হইয়াছেন। এমন সময় জনৈক সন্ন্যাসী প্রশ্ন করিল, মহারাজ, আপনার ভ্রমণ বৃত্তান্ত কিছু বলুন, শুনতে খুবই ইচ্ছে হচ্ছে। মহাপুরুষজি স্মিত মুখে বলিলেন, সেসব পুরানো খবর, শুনে আর কি হবে, সে এক সময় খুব করা গেছে। এখন তো ঠাকুর আমাদের এ কর্মবৃত্তান্তে টেনে এনেছেন, তাঁর যুগ ধর্ম প্রচারের জন্য এখন এরূপই প্রয়োজন। তাই এ বুড়ো বয়সে আমাদের দ্বারাও ঠাকুর তাঁর কাজ কিছু কিছু করিয়ে নিচ্ছে। আমরা তো ভেবেছিলাম যে তপস্যা করে জীবন কাটিয়ে দেব, করছিলামও তাই, কিন্তু ঠাকুর তা করতে দিলেন কোথায়? দেখো না, খেটে খেটে স্বামীজির কত অল্প বয়সে শরীর চলে গেল। তিনি তো হিমালয়ে তপস্যা করতে কতবার গিয়েছিলেন, কিন্তু কে যেন তাকে টেনে হিমালয়ের ক্রোড় থেকে নামিয়ে নিয়ে এলো। তারপর তিনি রাজপুতানা প্রভৃতি নানা স্থানে ঘুরতে লাগলেন। কত রাজা মহারাজার সঙ্গে তাঁর কাজ ছিল। ঘুরতে ঘুরতে পোরবন্দরে এলেন। তখন সেই স্টেটে রাজা ছিল না, নানা রকম অব্যবস্থা চলেছিল। সেজন্য গভর্নমেন্ট শ্রী শঙ্কর রাওকে অ্যাডমিনিস্ট্রেটর কার্যনির্বাহক নিয়োগ করেছিলেন। শ্রী শঙ্কর রাও খুবই বুদ্ধিমান, বিদ্বান, বিচক্ষণ ও অতি সৎ লোক ছিলেন। ইউরোপের নানা স্থান ঘুরেছিলেন ও ফ্রেঞ্চ, জার্মান প্রভৃতি ভাষাও বেশ শিখেছিলেন। তার বাড়িতে তার নিজের প্রকাণ্ড লাইব্রেরি ছিল। নিজেও খুব পড়াশোনা করতেন। তার পুস্তকালয়ে দেখে স্বামীজির ভারী লোভ হল। কথায় কথায় শ্রী শঙ্কর রাওকে ইচ্ছা জানাতে তিনি খুবই খুশি হয়ে বললেন, আপনার যত দিন ইচ্ছে এখানে থেকে পড়ুন। তখন স্বামীজি কিছুদিন ওখানে থেকে গেলেন। শঙ্কর রাও বেশ ভালো সংস্কৃত জানতেন। একদিন তিনি স্বামীজিকে বলেন, দেখুন স্বামীজি, আগে শাস্ত্রাদি পড়ে মনে হতো যে শাস্ত্রগুলির মধ্যে কোনো সত্য নেই, ওগুলো সব শাস্ত্রকারদের মাথার খেয়াল, যার যা ইচ্ছে তাই লিখে গেছে। কিন্তু এখন আপনাকে দেখে ও আপনার সঙ্গ করে আমার সে ধারণা পরিবর্তিত হয়েছে। এখন মনে হচ্ছে যে আমাদের ধর্ম গ্রন্থাদি সবই ঠিক। আমি পাশ্চাত্য দেশে দেখেছি যে ও দেশের চিন্তাশীল ব্যক্তিগণ আমাদের হিন্দু ধর্ম, দর্শন ও শাস্ত্রাদি সম্বন্ধে জানবার জন্য বিশেষ উৎসুক, কিন্তু এমন লোক তারা এখনো পায়নি যিনি তাদের নিকট এসব শাস্ত্রাদি ঠিকভাবে ব্যাখ্যা করতে পারেন। আপনি যদি ওদেশে গিয়ে আমাদের বৈদিক ধর্ম
তাদের নিকট ব্যাখ্যা করেন তো খুব বড় কাজ হয়। এই দেখো কিভাবে তার কাজের সূচনা হয়। তা শুনে স্বামীজি বললেন, তা বেশ তো, আমি সন্ন্যাসী মানুষ, আমার কাছে এ দেশ ও দেশ কি, দরকার হলে যাব। তখন শঙ্কর রাও বললেন, ও দেশে অভিজাত সম্প্রদায়ে মিশতে হলে ফরাসি ভাষা শেখা দরকার। আপনি ফরাসি শিখুন, আমি আপনাকে ফরাসি শেখাবো। তখন তিনি বেশ ফরাসি শিখে ফেললেন। আমি তখন আলমবাজার মঠে রয়েছি। স্বামীজি তার পূর্বে প্রায় 2 বৎসর যাবৎ নিরুদ্দেশ। তিনি যে কোথায় আছেন তা কেউ জানত না, আলমবাজার মঠ দেখেও জানেন। হঠাৎ একদিন মস্ত 4 পাতা এক চিঠি এসে হাজির। কি ভাষায় যে ও চিঠি লেখা তা আমরা কিছুই বুঝতে পারলাম না। শশী মহারাজ ও সারদা সামান্য ফরাসি জানত। তারা অনেক দেখে বললে, এ তো নরেনের চিঠি বলে মনে হচ্ছে, ফরাসি ভাষায় লেখা। তখন ওই চিঠি নিয়ে কলকাতায় অঘোর চাটুর্যের কাছে যাওয়া হলো। তিনি হায়দ্রাবাদ স্টেট কলেজের প্রিন্সিপাল ছিলেন, বেশ ভালো ফরাসি জানতেন। তিনি ওই চিঠি পড়ে আমাদের বাংলা করে বুঝিয়ে দিলেন। তখন স্বামীজির খবর পাওয়া গেল, আর জানা গেল যে তিনি ফরাসি ভাষা শিখেছেন। হ্যাঁ, আগে বলেছিলাম যে স্বামীজি ধ্যান জপ ও তপস্যাতে জীবন কাটিয়ে দেবার মতলব করেছিলেন। কিন্তু যে মহাশক্তি রামকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছিলেন, তিনি তাকে তা করতে দিলেন না। জগতের উদ্ধারের জন্য যুগ ধর্ম প্রচার রূপ কার্যে নিয়োজিত করলেন। তিনি তো যোগীরাজ, ইচ্ছা করলে সমাধিস্থ হয়ে বসে থাকতে পারতেন। কিন্তু ঠাকুর তাকে তীব্র কর্মের ভিতর টেনে আনলেন। তোমাদের সকলকেও তিনি তাঁর যুগ ধর্ম প্রতিষ্ঠার সহায়ক রূপে নিয়োজিত করেছেন। যাকে তিনি ডেকেছেন সেই ধন্য। স্বামীজির একটি সুন্দর কথা আছে, be of good cheer and believe that you are selected by the Lord to do great things. Be of good cheer, বলছেন আনন্দ কর, and believe, বিশ্বাস কর। You are selected by the Lord, তুমি ঈশ্বর কর্তৃক নির্বাচিত হয়েছ, নির্ধারিত হয়েছ। কেন না? টু ডু গ্রেট থিংস, বড় বড় কাজ করার জন্য। and you will do them, এবং তুমি এটা করবে। আমরা যে কোনো ভাবেই হোক এই পরিমণ্ডলের মধ্যে এসে গিয়েছি, ইচ্ছে হোক অনিচ্ছায় হোক কৌতূহলবশত হোক, যেভাবেই হোক, যারা এই পরিমণ্ডলে এসে গিয়েছেন তারা ধন্য। কারণ সঙ্গ একটি বড় আমাদের কাছে আশীর্বাদ। সৎসঙ্গ, শাস্ত্র বলে সৎসঙ্গশ্চ বিবেকশ্চ নির্মলং নয়নোদয় যস্য নাস্তি নরসো অন্ধ কথম নাপদ মার্গগ। সৎসঙ্গ এবং বিচার বিবেক, এ দুটো হচ্ছে আমাদের আসল চক্ষু। যার চক্ষু নেই সে কানা বা অন্ধ। বলছেন যার চক্ষু নেই তাকে পদে পদে খানায় খান্দে পড়তে হয়, কষ্ট পেতে হয়, দুর্ভোগ পেতে হয়। আমরা এই চর্মচক্ষুই যে শুধুমাত্র চক্ষু এটা বলে জানি, কিন্তু শাস্ত্র বলছেন এর চাইতেও বিশুদ্ধ আরো শক্তিশালী চক্ষু আমাদের আছে। সেই চক্ষু কি? একটা চোখ বলছেন সৎসঙ্গ, এবং আরেকটি চোখ হলো বিচার বিবেক। সৎসঙ্গশ্চ বিবেকশ্চ নির্মলং নয়নোদয়, এই দুটো হচ্ছে স্বচ্ছ চক্ষু। একটা সৎসঙ্গ
আর একটা হচ্ছে বিচার বা বিবেক। যস্য নাস্তি, যার এই সৎসঙ্গ নেই, নরস অন্ধ, সেই অন্ধ। যার সৎসঙ্গ করার সৌভাগ্য হয়নি, সে অন্ধই থেকে যায়। নির্মলম নয়নাদ্যাঙ্গলের সৎসঙ্গ এবং বিচার বিবেক হচ্ছে স্বচ্ছ চক্ষু। যার এই দুটো চোখ নেই, সে বিপদে পড়বে না তো কোথায় তার স্থান হবে? তাকে বিপন্ন হয়। সে সম্বন্ধে শাস্ত্র সুন্দরভাবে বলছে, সৎসঙ্গত্বে নিঃসঙ্গত্ব, নিঃসঙ্গত্বে নির্মোহত্ব, নির্মোহত্বে নিশ্চল তত্ত্ব, নিশ্চল তত্ত্বে জীবন মুক্তি। এই সৎসঙ্গ দিয়ে শুরু করে একেবারে জীবন মুক্তি, যেটি নাকি মানুষের জীবনের সবচেয়ে বড় প্রার্থনীয় মূল উদ্দেশ্য। শাস্ত্র বলে জীবন মুক্তি সুখ প্রাপ্তি এ তবে জন্মধারী আত্মনা নিত্য মুক্তেন নতু সংসার কাম্যনা। এই সংসারে যথাকলে পিষ্ট হওয়ার জন্য আমাদের জীবন নয়। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে প্রণাম মন্ত্রে বলা হয়, দুর্বার সংসার দাবাগ্নিতপ্ত দুধূয়মানম দুরদৃষ্টবাদৈ গীতম প্রপন্নম পরিপাহি মৃত্যু শরণ্যমন্যৎ তদহং ন জানে। শাস্ত্র এরকম বলেছে সংসারটা কেমন ভয়ঙ্কর সংসার, দুর্বার সংসার দাবাগ্নিতপ্ত। এখানে সংসারে দাবাগ্নি জ্বলছে, দুর্বার সংসার। একে বারণ করা, একে তার থেকে রক্ষা পাওয়া ভীষণ কঠিন। দুর্বার সংসার দাবাগ্নিতপ্ত মানে দোধূয়মানম দূরদৃষ্টবাদৈ। এই যে দাবাগ্নি জ্বলছে, তার উপর আবার ভয়ঙ্কর রকম বাতাস বইছে। সেই বাতাসটা কিসের বাতাস? হচ্ছে দুর্ভাগ্যের বাতাস। যেমন তেমন বাতাস নাই, দুর্ভাগ্যের বাতাস। বিপদ যখন আসে কি একা আসে? দেখবে নানান দিক থেকে আমাদের একেবারে বিপর্যস্ত করে তোলে। একটা না, একটার পর একটা, একটার পর একদিক সামলাই তো আরেক দিক থেকে আরেকটি এসে হাজির হচ্ছে। এর জন্য কোনো শেষ নেই। দুর্বার সংসার দাবাগ্নিতপ্ত দুধূয়মানম দুরদৃষ্টবাদৈ ভীতম প্রপন্নম। আমি আপনি যখন ভীত বোধ করি, তখন মনে হয় একটা আশ্রয় চাই, প্রপন্ন। তা আমরা আশ্রয় খুঁজি, তখন আশ্রয় কে? না, ঈশ্বর, ভগবান ছাড়া এই আশ্রয় আর অন্য কেউ হতে পারে না। ভীতম প্রপন্নম পরিপাহি মৃত্যু, এই মৃত্যুর হাত থেকে আমাদের রক্ষা করে। শরণ্যমন্যৎ তদহং ন জানি, তুমি ছাড়া আমাদের শরণ নেবার, আশ্রয় নেবার আর কেউ নেই। কে রক্ষা করবে আমাদের? বরং যারা আমাদের বন্ধু হিসেবে আসে, অনেক সময় দেখবেন বন্ধুর রূপ ধরে এসে আমাদের কাছ থেকে আমাদের মনের কথা, আপনার জীবনের দুর্বল দিকগুলো জেনে নিয়ে আবার সে আপনার ক্ষতি করে ফেলে। সেজন্য কাকে আপনি আপনার দুঃখের কথা, যন্ত্রণার কথা জানাবেন? আপনি ভাবছেন দুঃখের কথা, যন্ত্রণার কথা বলে আপনি হালকা হচ্ছেন, কিন্তু সেই দুঃখের যন্ত্রণার কথা জেনে নিয়ে তিনি হয়তো আরো সেই দুঃখের ভেতরে নিমজ্জিত করার জন্য ষড়যন্ত্র করে ফেলেছেন। সেজন্য বৈষ্ণব ভাবনায় খুব সুন্দর কথা আছে, যে কথা যদি বলবে তো সে ভগবানের কাছেই তোমার কথা। খ্যাতি বিচ্ছতি ভুঙ্ক্তে ভোজয়তে চৈব ষড়বিধা প্রীতি লক্ষণম। ভগবানের সঙ্গে প্রীতির সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, কুটুম্বিতার সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক স্থাপন করো। এই সম্পর্কগুলো কিভাবে দৃঢ়ীকৃত হয়, দৃঢ়ীভূত হয়? না, আমাদের কিছু দিতে ইচ্ছে হয়।
তা যখন দিতে ইচ্ছে করবে আমি আপনি মনে করব এই যে জিনিসটা হয়তো আমি কোনো ব্যক্তিকেই দিচ্ছি না, ওই ব্যক্তির মাধ্যমে আমি যেন ঈশ্বরের কাছে দিচ্ছি, ভগবানকে সেটা দিচ্ছি। দদাতি প্রতিগৃহ্ণাতি, কোনো কিছু আমাকে গ্রহণ করতে হবে। যখন গ্রহণ করতে হবে যেন আমি ঈশ্বরের কাছ থেকে সেই জিনিসটি পাচ্ছি, কারো মাধ্যমে আমি পাচ্ছি, কিন্তু আসল জিনিসটি হচ্ছে ভগবানের জিনিস। যখন দিচ্ছি ভগবানের জিনিসই ভগবানকে দিচ্ছি, যখন গ্রহণ করছি ভগবানের জিনিসই আমি গ্রহণ করছি। অর্থাৎ এটাকে ইংরেজিতে বলে ডিফিকেশন, সবকিছুকে দেবতায়িত করা, ঈশ্বরায়িত করা, ঈশ্বরের সঙ্গে যুক্ত করা। দদাতি প্রতিগৃহ্ণাতি গুহ্যমাখ্যাতি, গোপন কথা বলবো। কাকে বলবো? অন্য কেউ শুনে আমার আপনার ক্ষতি করে ফেলতে পারে। সেজন্য গোপন কথা যদি বলতেই হয় তাহলে ঈশ্বরের কাছে বলো। ঈশ্বরের কাছে গোপন কথা বললে আমি যেমন হালকা হব, আবার তেমনি তার কাছ থেকে কোন রকম প্রতিহিংসা আসবে না, শুধুমাত্র শান্তি আনন্দই আমাদের কাছে ফিরে আসবে। যত গোপন কথা বলবো তিনি আরো বেশি আমাদের অন্তরে শান্তি আনন্দ দেবার পথ তিনি যেন বাতলে দেবেন। গোপন কথা বলবো, পৃচ্ছতি, কোনো কিছু জিজ্ঞেস করতে হয়। জিজ্ঞেস করতে হয় এর তার কাছে জিজ্ঞেস না করে একেবারে সেই ভগবানের কাছেই জিজ্ঞেস করো। অনেক সময় আমাদের মনে দেখবেন এরকম ভাবনা আসে, এই সাধনের কথা বা অন্য জাগতিক কথাও খুব নিঃসন্দিগ্ধ ভাবে, খুব সংশয় বা কোন রকম ইতস্তত না করে গুরুকে জিজ্ঞেস করেন। কিন্তু গুরু যখন শরীরে থাকেন না তখন কি হবে? তখন বলছেন যে মনই, শুদ্ধ মনই গুরুর কাজ করে। এবং এই যে শুদ্ধ মন গুরুর কাজ করে, আসলে আমাদের হৃদয়ে গুরু ইষ্ট তারা রয়েছেনই। আমরা ধ্যানের আসনে বসে, জপের আসনে বসে তাকে জপ করি, ধ্যান করি। যখন সমস্যায় পড়ব তখন কি করব? তখনও তার কাছেই আমাদের যদি প্রার্থনা নিবেদন করি, আমাদের সমস্যার কথা বলি, তিনি কোনো না কোনোভাবে দেখবেন সেই সমস্যার হাত থেকে আমাদের উদ্ধার করেন। সেজন্য আছে গুহ্যমাখ্যাতি, গোপন কথা বলবো, পৃচ্ছতি, গোপন কথা তাদের কাছ থেকে, তার কাছ থেকে, ঈশ্বরের কাছ থেকে, ভগবানের কাছ থেকে জেনে নেব। গুহ্যমাখ্যাতি পৃচ্ছতি, আর কি না ভুংতে ভোজয়তি, আমাদের এক সময় খেতে ইচ্ছে করে, তো যখন খাবো আমি যেন ভগবানের প্রসাদ খাচ্ছি। আর যখন নাকি আমাদের খাওয়াতে ইচ্ছে করবে কাউকে, আমি যেন ভগবানকে খাওয়াচ্ছি। আমার হয়তো আত্মীয় পরিজন, তাদেরকেই হয়তো খাওয়ানো প্রয়োজন হচ্ছে জাগতিক ভাবে, সংসারের প্রয়োজনে, কিন্তু তাদের যখন খাবার পরিবেশন করছি যেন তাদের মাধ্যমে আমি আপনি ঈশ্বরকে সেবা করছি। তাহলে এগুলো হচ্ছে 6 রকমের প্রীতি, 6 রকমের ভালোবাসার সম্পর্ক। দদাতি প্রতিগৃহ্ণাতি গুহ্যমাখ্যাতি পৃচ্ছতি ভুংতে ভোজয়তে চৈব সর্ববিধা প্রীতি লক্ষণম। আসলে একটা ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন ভাব হচ্ছে ন দেব বিদ্যতে কাষ্ঠে ন পাষাণে ন মৃন্ময়ে ভাবেহি বিদ্যতে দেব তস্মাৎ ভাবাবল। ন দেব বিদ্যতে কাষ্ঠে, আমরা মনে করি দেবতা হচ্ছে কাঠের মধ্যে, কাঠের মূর্তি করলে সেখানে থাকে। দারু ব্রহ্ম বলে আছেন জগন্নাথ মহাপ্রভু, তাকে দারু ব্রহ্ম বলে বলা হয়। আমরা
অনেক সময় নিম কাঠে হচ্ছে মূর্তি তৈরি করে, দেব মূর্তি অনেক সময় চন্দন কাঠ দিয়ে করার কথা ভাবি। বলছেন সেই কাঠের মধ্যে দেবতা থাকেন না, না দেব বিদ্যুতে কাষ্ঠ। আবার যে পায়ের মনে হয় না কাঠের মধ্যে করবো, হচ্ছে যে খুব প্রস্তর মর্মর মূর্তি, শ্বেত পাথর হবে, একেবারে কষ্টি পাথর হবে, সেই পাথর দিয়ে মূর্তি করবো, তাহলে বুঝি ভগবান সেখানে বেশি থাকে। কিন্তু শাস্ত্র বলছেন না, সেই পাথরের মধ্যেও ভগবান ন দেব বিদ্যুতে কাষ্ঠে ন পাষাণে ন মৃন্ময়ে। কদিন করে আমরা মৃন্ময়ের আরাধনা করবো, দুর্গা পূজা আসছে, মাটি দিয়ে দেবীর মূর্তি করব। বলছে না, এই মাটির মধ্যেও ভগবান। তাহলে কোথায় আছেন? ভাবেরই বিদ্যতে দেব, আমাদের প্রত্যেকের ভাবের মধ্যে আছেন। তস্মাৎ ভাবাবলম্বন, সেজন্য একটা ভাব অবলম্বন করো। বহু জাপাত তথা হোমাৎ কায় ক্লেশাত্তু বিস্তরই ন ভাবেন বিনা চৈব তন্ত্র মন্ত্র ফলপ্রদা। যত তন্ত্র মন্ত্র যাই বলি না কেন, শুনি না কেন, যদি ভাব থেকে সেটা না হয়, শ্রদ্ধা থেকে না হয়, অন্তর থেকে না হয়, তাহলে কিছু হবার নয়। বহু জাপা, অনেক জপ করছি, কিন্তু ভাব নেই, আন্তরিকতা নেই, তার প্রতি শ্রদ্ধা নেই, একটা মেকানিক্যাল কিছু একটা করছি, যান্ত্রিক ভাবে করছি। এরকম করলে হবে। ভাব নিয়ে, শ্রদ্ধা নিয়ে, ভক্তি নিয়ে, আন্তরিকতা নিয়ে, ব্যাকুলতা নিয়ে, আকুলতা নিয়ে যখন আমরা করব, তখন সেটি ফল, উদ্দিষ্ট ফল, কাঙ্ক্ষিত ফল সেটি প্রসব করবে। ঠাকুর মাকে কিভাবে রাখতেন? প্রার্থনা করতেন, দেহ মান্য চাই না মা, লোকমান্য চাই না মা, দেহ সুখ চাই না মা, ইত্যাদি বলে যে কেবল তোমাকে চাই, তোমার জীবন মোহিনী মায়ায় মুগ্ধ করো না। কিন্তু যখন বলছে একেবারে প্রাণীর প্রাণ থেকে, গভীর প্রদেশ থেকে এটি উৎসাহিত হচ্ছে। স্বামীজিও ওই কদিন আগে আমরা দেখলাম 11 সেপ্টেম্বর গেল, চিকাগো বক্তৃতা স্মরণে দেশে বিদেশে আলোচনা, ওই কথা কত ভাবে কত মানুষ স্বামীজির কথাটি উচ্চারণ করছেন। সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা, মুহূর্তের মধ্যে মানুষ যেন একেবারে মন্ত্রমুগ্ধ, মোহিত হয়ে গেল, এনচান্টেড। তারা কি কখনো শোনেননি সিস্টার্স এন্ড ব্রাদার্স কথা? স্বামীজি যখন বললেন, সেটি শুধুমাত্র ঠোঁটের কথা হলো না, সেটি বলবো ভারতবর্ষের যে অনন্তকালের যে সাধনা, আবেগ, ভালোবাসা, 5000 বছরের সাধনা। এক একজন শ্রীরামকৃষ্ণের সাধনার সম্বন্ধে বলছেন, সেই সাধনা, যে সাধনা হচ্ছে অন্যের প্রতি ভালোবাসায় পরিপূর্ণ। ভগবানের সম্বন্ধে বলা হয়, অন্য দুঃখে ন যো দুঃখী, যো অন্য হর্ষে ন হর্ষিত, স এব জগতাম ঈশ নর রূপ ধরো হরি। যিনি অন্যের দুঃখে দুঃখী এবং যিনি অন্যের সুখে সুখী, অন্যের হর্ষে হর্ষিত, অন্যের আনন্দে আনন্দিত, স এব জগতাম ঈশ, তিনি হচ্ছেন জগতের ঈশ্বর। নর রূপ ধরো হরি, তিনি নর রূপ ধারী হরি। মাঝে মধ্যে যে ভগবান আসেন, কেন আসেন? জগতের দুঃখ দেখে স্থির থাকতে না পেরে। কিরকম একটি সুন্দর কবিতার লাইনে আছে, বিশ্বের ক্রন্দন বিচলিত নারায়ণ, আঁখি তার অশ্রুতে ভরিল,
গোলকে হলো না ঠাঁই, শিবজটা বাহিতায় শতধারা ধরণীতে ছড়িল। এই যে গঙ্গা, গঙ্গা নেমে এসছে কেন? না এই মর্তবাসীকে উদ্ধার করার জন্য। আমরা জানি এই যে গঙ্গা, গঙ্গার উৎস কি না, গঙ্গা এসেছেন বিষ্ণুর পাদপদ্ম থেকে। জন্য বলা হয় গঙ্গম বারি মনোহারি মুরারি চরণাচ্যুতম ত্রিপুরারি শিরশ্চারি পাপহারি পুনাতুমা। কত সুন্দর ভাবনা গঙ্গা সম্বন্ধে বলা হচ্ছে। গঙ্গম বারি মনোহারি, গঙ্গাবাড়ি মনোহর, গঙ্গাবাড়ি ব্রহ্মবাড়ি ঠাকুর বলছেন। গঙ্গম বারি মনোহারি মুরারি চরণাচ্যুত। এই মুরারি মানে ভগবান বিষ্ণু, তার চরণ থেকে সেটি নিঃসারিত হয়েছে, প্রবাহিত হয়ে আসছে। মুরারি চরণাচ্যুত, মুরারি চরণ থেকে যুক্ত হয়ে আসছে। ত্রিপুরারি শিরশ্চারি, গঙ্গাসী যখন নামলেন চন্ডবেগ কে ধারণ করবে, তখন শিব এগিয়ে এসে তিনি তার জটার মধ্যে সেই বেগকে প্রচন্ড গতিকে, নাহলে সব ভাসিয়ে নিয়ে চলে যাবে, ধ্বংস হয়ে যাবে। শিব এসে সেই প্রচন্ড বেগকে তিনি তার মাথা পেতে তার জটার মধ্যে তাকে ধারণ করলেন এবং তার বেগকে প্রশমিত করে এই মর্তে নামার মতন উপযুক্ত করে তার গতিটাকে একটু সীমিত করে সেটিকে মর্তে নামার সুযোগ করে দেবে। সেজন্য বলে সুন্দর ভাষা, ত্রিপুরারি শিরস্তে, ত্রিপুরারি শিব তার শিরে বিচরণ করলেন গঙ্গায়। ত্রিপুরারি শিরশ্চারি পাপহারি, সেই গঙ্গা পাপ হরণ করেন। পুনাতুমা, আমাকে আপনাকে যেন তিনি পবিত্রীকৃত করেন। অপূর্ব সুন্দর। গঙ্গম বারি মনোহারি মুরারি চরণাচ্যুতম ত্রিপুরারি শিরশ্চারি পাপহারি পুনাতুমা। এই গঙ্গা এসছে তাহলে বিষ্ণুর পাদপদ্ম। এইভাবে বলছে যে বিষ্ণু তিনি থাকেন গোলকে বৈকুণ্ঠে, কিন্তু বলছেন তারও আসন চলে যায় কখন? যখন দেখেন বিশ্বের মানুষ কষ্ট পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে। অন্য দুঃখে ন যো দুঃখে, আমাদের দুঃখে, জগৎবাসীর দুঃখে, সাধারণের দুঃখে দুঃখী হয়ে তিনি নেমে আসেন। বিশ্বের ক্রন্দন বিচলিত নারায়ণ, আঁখি তার অশ্রুতে ভরিল। ভগবানের চোখে জল, জগতের দুঃখ দেখুন। ওই শ্রীরামকৃষ্ণ দেখুন নেমে আসছেন, স্বামীজিকে নামিয়ে আনছেন। ওই সপ্তর্ষি মণ্ডলে চলে গেলেন, সেখানকার শ্রেষ্ঠ ঋষি যিনি, তার গলা জড়িয়ে ধরে বলছেন আমি যাই, তুমিও ধরায় নেমে এসো। বিশ্বের ক্রন্দন বিচলিত নারায়ণ হলো না ঠাঁই, শিব জটা বাহিতায় শতধারা ধরণীতে ছড়িল। তার আগে আছে চিরক্রন্দনময়ী গঙ্গে কুলুকুল কলকল প্রবাহিত আঁকি জল, দেব মানবের একসঙ্গে। তিনি গঙ্গা এসছে, বলছেন গঙ্গা কেন এসছেন? গঙ্গার জলটা কি জল? গঙ্গার জল আসলে বরফ গলা জল নয়। এই জল দুঃখে ফলে নিঃসারিত অশ্রু। বলেছেন হিমবারি নির্ঝরে তোমার জীবন গড়ে, মিথ্যামা মিথ্যা এ কাহিনী। যুগে যুগে নরনারী অপুরাণ আখিবারি, পুষ্ট করিছে তব বাহিনী। অপূর্ব সুন্দর ভাবনা। যুগ যুগ ধরে নানান যন্ত্রণায় বেদনায়
মানুষ যত কান্না কেঁদেছে, এই কান্না শুধু মানুষ নয়, মানুষ দেবতা সকলে মিলে যত কান্না কেঁদেছে সেটি চোখের জল রূপে, অশ্রুরূপে, গঙ্গা রূপে সেটি প্রবাহিত হয়ে আসছে। হিমবাড়ি নির্ঝরে তোমার জীবন গড়ে মিথ্যা মা মিথ্যায় কাহিনী। এই বরফ গলা জলে পুষ্ট হয়ে এই গঙ্গা প্রবাহিত হচ্ছে না। যুগ যুগ ধরে দেবতা মানবের যত কান্না কেঁদেছে সব একীভূত হয়ে আসছে। কল্পনা করতো ঠাকুর এসছে আমাদের দুঃখে দুঃখী হয়ে, অন্য দুঃখে ন যো দুঃখী, যো অন্য হর্ষে ন হর্ষিত, সএব জগতাম ঈশন রূপ ধরো। তিনি বললেন এই ইট কাঠ মাটিতে এই প্রতিমার মধ্যে ভগবানের যা হয়, আর এমন যে মানুষগুলো হেসে খেলে ঘুরে ফিরে বেড়াচ্ছে, তার মধ্যে ভগবানের সেবা হবে না। একেবারে উপলব্ধি থেকে শাস্ত্র কি বলছে, অনেক আগে শাস্ত্র বলে দিয়েছে, অহম সর্বেষু ভূতেষু ভূতাত্মাবস্থিত সদা তম অবজ্ঞায় মাং মর্ত্য কুরুতে অর্চা বিড়ম্বনম। তারপরে আবার দ্বিতীয়বার যো মাম সর্বেষু ভূতেষু ভূতাত্মাবস্থিত সদা তম অবজ্ঞায় মাং মর্ত্য কুরুতে অর্চা বিড়ম্বনম। যো মাম সর্বেষু ভূতেষু সন্তমাত্মানমীশ্বরম হিত্বার্চাম ভজতে মৌঢ়া ভস্মন্যেব জুহোতি স। শাস্ত্রে আছে ভগবান নিজে যেন নিজের সম্বন্ধে বলছেন, আমি আত্মা রূপে সমস্ত প্রাণীর মধ্যে অবস্থান করি। সেই সমস্ত প্রাণীকে অবজ্ঞা করে ছেড়ে দিয়ে বাদ দিয়ে যদি কেউ শুধু আমাকে মন্দিরে প্রতিমার মধ্যে মূর্তির মধ্যে উপাসনা করে, তাহলে সে বিড়ম্বনা করে। আবার দ্বিতীয়বার বলছেন, এই যে আত্মারূপে আমি সমস্ত প্রাণীর মধ্যে অবস্থান করছি, সেই প্রাণীদের অবজ্ঞা করে তাদেরকে ছেড়ে দিয়ে তাদের বাদ দিয়ে আমাকে যদি ওই মন্দিরে প্রতিমার মধ্যে মূর্তির মধ্যে উপাসনা করে, সে ভস্যে ঘি ঢালে। ভস্যে ঘি ঢাললে আমরা কি আমাদের যে আহুতি প্রদান, সে আহুতির যে সুফল, একটা উদ্দেশ্য নিয়ে তো আমরা যজ্ঞ করি, আহুতি দিই, সেই যজ্ঞের ফল কি আমরা, সুফল কি লাভ করতে পারবো যদি ছাইয়ের মধ্যে ঘিটা দিই? ছাইয়ের মধ্যে ঘি দিতে হবে না, ওই আগুনের মধ্যেই দিতে হবে। আগুনকে বলে হব্য বাহন। হব্য বাহন অগ্নি দেবতার কাছে কি প্রার্থনা করা হয়? বলা হয় স্বস্তি শ্রদ্ধাম যশ প্রজ্ঞাম বিদ্যাম বুদ্ধিম শ্রিয়ম বলম আয়ুষ্যম তেজ আরোগ্যম দেহি মে অব্যবাহন। কি প্রার্থনা! কত সাধক কত ভাবে প্রার্থনা করে। ঠাকুর যেমন এই যুগে এসে প্রার্থনা শিখিয়েছেন, মা শেখাচ্ছেন, স্বামীজি শেখাচ্ছেন, ঈশ্বরের সঙ্গে একবার আত্মিক সম্পর্ক করে নিয়ে এই নেড়ে দেড়ে হারে এই একসঙ্গে ওঠা বসা, যেন এরকম সম্পর্ক। মায়ের সঙ্গে তিনি চলছে, মা ও তুই খাবি, আমি ছেড়ে তারপরে খাবি, নিজে খেয়ে মাকে। কতটা আন্তরিকতা, আত্মীয়তা হলে এরকমটা সম্ভব। সেরকম ভাবে চলছে ভগবানের সঙ্গে এরকম সম্পর্ক। তাহলে যেটি মূল কথা, শাস্ত্রীয় কথা হচ্ছে, ভগবান নিজে বলছেন আমি সব প্রাণীর মধ্যে রয়েছি। সেই প্রাণীকে অবজ্ঞা করে শুধু মূর্তিতে আমার উপাসনা করলে হবে না। মূর্তিতে উপাসনা করো, কিন্তু তাদেরকেও করতে হবে। শেষে ঠাকুরের যুগে বলেন
জীবে দয়া, বৈষ্ণব শাস্ত্রের কথা। জীবে দয়া বলি আমার বললেন কি জানো কি, তুই নিজে জীব, তুই জীবে দয়া করবার কি করে করবি? জীবে দয়া নয়, শিব জ্ঞানে জীবের সেবা, এবং সেবাও নয়, শিব জ্ঞানে জীবের পূজা। পূজা কখন হয়? যখন কুতত্ত্ব জায়তে, পবিত্রতা আসে তখন পূজা করা হয়। পবিত্রতা ছাড়া সেখানে পূজা হয় না। আর কি সত্যিকারের পূজা কোনটা? যেন কেন প্রকারে যস্য কস্য অপি দেহিন সন্তোষং জনয়েৎ প্রাজ্ঞ তদেব ঈশ্বর পূজন। সত্যিকারের ঈশ্বরের পূজা কোনটা? না সন্তুষ্টি বিধান করা। যে কোনো সময়ে যে কোনো প্রাণীর যদি আমরা সন্তুষ্টি বিধান করতে পারি, সেটাই হয় সত্যিকারের পূজা। প্রাণী মানুষ কখন সন্তুষ্ট হয়? যখন তাকে অত্যাচার করি না, যখন তাকে দেখবেন সেবা করতে পারি, তার বিপদে গিয়ে পাশে দাঁড়াই, তখন আমরা হচ্ছে সত্যিকারের তার সন্তুষ্টি অর্জন করতে পারি। আছে রাজদ্বারে শ্মশানে চ যস্তিষ্ঠতি স বান্ধব উৎসবে ব্যাসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চ যস্তিষ্ঠতি স বান্ধব। উৎসবের সময় ব্যাসনে চৈব, উৎসব আনন্দ, উৎসব ব্যাসনে চৈব দুর্ভিক্ষে, যখন দুর্ভিক্ষ আসে তখন যদি গিয়ে পাশে যায়। রাষ্ট্র বিপ্লবে অরাজকতা দেখা দিয়েছে দেশে, সেখানে অশাসন কুশাসন চলছে, সেখানে বিচার নেই, এরকম রাষ্ট্র বিপ্লবে মারামারি হানাহানি সেখানে চলছে। কয়েকদিন আগে আমরা জানি বাংলাদেশে এরকম যুদ্ধ হয়ে গেছে, গৃহযুদ্ধ, তারপরে হচ্ছে একেবারে রাষ্ট্রীয় যুদ্ধ, আন্তর্জাতিক যুদ্ধ, এসব এক এক সময় হয়ে যায়। তাই রাষ্ট্র বিপ্লবে উৎসবে ব্যাসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে। রাজদ্বারে হচ্ছে যখন নাকি বিচার, কোন কোর্ট কেস হয়ে যায়, বিরাট বিপদের জায়গা। হাইকোর্টে গেলে দেখতে পাবেন কত মানুষ এই জন্য সর্বশান্ত হয়ে যাচ্ছে, কত মিথ্যা মামলায় কত মানুষকে ফাঁসিয়ে দিচ্ছে, জেলে পুরে দিচ্ছে। আবার সৎ লোক গিয়ে বিচার পাচ্ছে না, সুবিচার পাচ্ছে না, কত মানুষ অবিচারের শিকার হচ্ছে। কেউ ঠিক সেজন্য বলছে ওই সময়গুলোতে যে গিয়ে পাশে থাকে সে সত্যিকার করে। যাই হোক, আসলে এই যত রকম দুঃখ আছে, ত্রিতাপ জ্বালা, দুঃখের মধ্যে আছে আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। দুঃখের কত রকম কারণ আছে। আদি দৈবিক, এই এক এক সময় ঘূর্ণিঝড় হচ্ছে, বন্যা হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, এগুলো আদি দৈবিক। এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, একটা জায়গায় একটা গরুতে এসে ফুটিয়ে দিল, যাওয়া হচ্ছে বনের মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে, বাঘ এসে আক্রমণ করলো। এই পুরুলিয়া, বাঁকুড়া এইসব জায়গায় মাঝে মাঝে দেখবেন হাতি গেল, সামনে কেউ পড়ে গেছে, সে হাতি সুর দিয়ে সে ধরে তাকে পায়ে পিষে দিল। এগুলো হচ্ছে আদি ভৌতিক। এই এখনকার দিনে ডেঙ্গু হচ্ছে, মশা ইত্যাদি, এগুলো হচ্ছে আদি ভৌতিক। আর আধ্যাত্মিক মানে শরীরে রোগ ব্যাধি হয়ে যায়, অসুখ হয়ে যায়। এরকম সকল রকম দুঃখ, 3 রকমের দুঃখের কথা বলা হয়েছে। এই সব দুঃখের হাত থেকে আমরা পরিত্রাণ চাই।
যাই হোক, এগুলো সব কিছুর হাত থেকে রক্ষা পাওয়া, ওই তসমাৎ তমেব শরণম মম দীনবন্ধু। এক এক সময় যে বললাম বিপদ একা আসে না, সেই দিক থেকে যেন ঘিরে ফেলে, তখন হচ্ছে আমরা ওই মনে করি দুর্বার সংসার দাওয়ান্বিত দুধূয়মানম দূরদৃষ্টভাবে ভীতম প্রপন্নম পরিপাহি মৃত্যু শরণ্যমন্নতরহং ন জানে। এরকম যখন নাকি একবার অসহায় হয়ে তখন কি ঈশ্বরের কাছে আমরা, কিন্তু বলা হচ্ছে দুঃখ পাবে তো হরি ভজে সুখে না ভজে করি, সুখ মে जो हरि भजे दुख कहां से হয়। আমরা যখন দুঃখ পাই, যন্ত্রণা পাই, আঘাত পাই, তখন গিয়ে ভগবানের কাছে বলি আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। সুখের সময় তাকে বলি, বলা হচ্ছে সুখ মে जो हरि भजे, যে কিনা সুখের সময় তাকে মনে রাখার চেষ্টা করে, দুঃখ কাহা সে, ওই দুঃখ কোথা থেকে আসে। সেজন্য যখন নাকি দুঃখ আসে, দুঃখটাও আমাদের কিন্তু বরণ করে নেওয়া, এই যে স্বামীজি দুঃখকে বরণ করে নিচ্ছেন, অন্যের দুঃখে দুঃখী। বলছে হ্যাপিনেস শেয়ার হ্যাপিনেস ডাবল, সরো শেয়ার সরো ভাগ। দুঃখকে যখন আমরা ভাগ করে নিই তখন দেখবেন দুঃখটা অর্ধেক হয়ে যায়। সরো শেয়ার সরো হাফ, আর হ্যাপিনেস শেয়ার হ্যাপিনেস ডাবল। যখন আনন্দটাকে ভাগ করে নিই, আনন্দ তখন দ্বিগুণ হয়ে যায়। সেজন্য আমাদেরও ওই ভগবান যেমন অন্যের দুঃখে দুঃখী হয়ে আসেন, আমরা যদি ভগবানের সন্তান হই, আমরাও কিন্তু অন্যের দুঃখে দুঃখী, অন্যের সুখে সুখী হবার ভাবনা পাবো। ঠাকুর এই অন্যের দুঃখে দুঃখী হয়ে অন্যের সুখে সুখী হবার জন্যই তিনি এসছেন। যে নরেন কিনা চেয়েছিল সমাজের আনন্দে ডুবে থাকতে, তাকে বললেন আমি চেয়েছিলাম তুই বিশাল বটবৃক্ষের মতন হবি, তোর ছায়ায় সকলে আশ্রয় নেবে, আর তুই কিনা শুধু নিজের মুক্তি চাস। তাকেও কিন্তু ওই আনন্দ পেতে দিলেন না, তাকে ওই জগতের দুঃখে দুঃখী, জগতের সুখে সুখী হওয়ার সেই যে ব্রত নিয়ে ভগবান আসেন, সেই ব্রত উদযাপন করার জন্যই তাকে নিয়োজিত করলেন। মাকেও বললেন যে আমি শুধু করবো, তুমি কিছু করবে না। মা বললেন আমি মেয়ে মানুষ, আমি কি করবো না, আমি আর কি করেছি, তোমাকে তার চাইতে আরো এর বেশি করতে হবে। মাও পরবর্তীকালে বললেন তাই তো দেখি যে আমাকেও এই জগতের দুঃখ নিবারণের জন্য কাজ করতে হচ্ছে হবে। তিনি নিজে নেমে এলেন। তাহলে মূল কথা হচ্ছে যে ঈশ্বর তাহলে সমস্ত প্রাণীর মধ্যে আত্মারূপে অবস্থান করেন। সেই প্রাণীদের অবজ্ঞা করে শুধুমাত্র মূর্তির মধ্যে উপাসনা করলে সেটা সত্যিকারের উপাসনা হয় না। এগুলো শাস্ত্রে ছিল, কিন্তু এগুলো আমরা ভুলে গেছিলাম। শ্রীরামকৃষ্ণ এসে ওই বৈষ্ণব সাধনা নিয়ে দক্ষিণেশ্বর আলোচনা করতে গিয়ে তিনি বললেন বৈষ্ণব সাধনা আছে নামের রুচি, জীবে দয়া, বৈষ্ণব পূজন। ওই জীবে দয়া বলতে বলতে বললেন না, জীবে দয়া নয়, শিব জ্ঞানে জীবের সেবা, জীবের সেবাও নয়, শিব জ্ঞানে জীবের পূজা। নরেন যখন শুনলেন তিনি বললেন আজকে ঠাকুরের মুখ থেকে এই যে মহা বাণী নিঃসারিত হলো, যদি ভগবান কখনো দিন দেন আমি ঠিক উদযাপন করব। এবং ভবিষ্যৎ তিনি তাই করলেন। এই যে এখানে আলোচনা বলা হলো মাত্র ৩৯টি বৎসর, তার বেশি একটি বসন্ত তিনি আর দেখলেন না। কেন? আক্ষরিক ভাবে খেটে খেটে পরিশ্রম করে করে তিনি শরীর পাত করলেন। কিন্তু শরীর পাত করলে সব কি নিঃশেষ হয়ে গেল? আমরা বললো সেই রবীন্দ্রনাথের কথা শুনি, উদয়ের পথে শুনি যে করিবে দান, হয় নাই তার হয়। যে ঠিক ঠিক নিঃশেষে প্রাণ দান করতে পারে তার হয়। মরণ নৃত্যে ছন্দ মিলায়ে হৃদয় ডমরু বাজাবো, ভীষণ দুঃখে ডালি ভরে রয়ে তোমার অর্ঘ্য সাজাবো। এই দুঃখের
ডালি নিজে থেকে বরণ করে নিচ্ছেন স্বামীজি। घायल की खुद घायल जाने और न जाने कोई, दर्द न जाने कोई। স্বামীজি কাঁদছেন আর হচ্ছে প্রাণ করছে। এই বলরাম মন্দিরে এখানে ঘটনা, ঘায়াল কি খুদ ঘায়াল জানে। এই জগতে দুঃখ, এখানকার অনাহার, দারিদ্র, এখানে অশিক্ষা, কুশিক্ষা, কুসংস্কার, এসবের জন্য ভারতবর্ষে কি যন্ত্রণা। এবং এখানে যেমন যন্ত্রণা বলছেন, ভারতবর্ষের মানুষগুলোর ভেতরে দেখা যাচ্ছে আবার হচ্ছে একটা আনন্দ। বাইরেটা তাদের খুব করুণ অবস্থা, দারিদ্র, অশিক্ষা, কুশিক্ষা, কুসংস্কার। ভেতরটা হচ্ছে তুলনামূলকভাবে অনেক শান্ত, ঈশ্বর নির্ভর, অহিংসা, দারিদ্রকে ব্রত বলে তারা গ্রহণ করছে। কিন্তু এদিকে যেমন নাকি জাগতিক দুঃখ, অনাহার, দারিদ্র, অশিক্ষা, কুশিক্ষা, রোগ এগুলো রয়েছে, এটার জন্য কষ্ট পাচ্ছে। আবার পাশ্চাত্য দেশগুলো তারাও কিন্তু খুব ভালো নেই। তারা ওই জড়বাদ, ভোগবাদ, ওই বিজ্ঞান, কারিগরি এগুলো নিয়ে এরা জর্জরিত। এদের বাইরের বিকাশ হচ্ছে কিন্তু অন্তরটা একেবারে শুষ্ক হয়ে যাচ্ছে। সেজন্য তাদের দুঃখ তিনি দুঃখী। তিনি বলছেন যে তোমরা যদি তোমাদের এই জড়বাদ, ভোগবাদ এগুলি থেকে তোমাদের দৃষ্টি না ফেরাও, ভারতবর্ষের যে আধ্যাত্মিকতা, দর্শন, অহিংসা, সেবা, এইসব ভাবগুলোকে তোমরা যদি গ্রহণ না করো, তাহলে তোমরা ধ্বংসস্তূপে পরিণত হবে। তোমরা একটা আগ্নেয় গিরির উপর বসে আছো, একটি স্ফুলিঙ্গ এসে তার মধ্যে পড়বে আর প্রচন্ড বিস্ফোরণে তোমরা ধ্বংসস্তূপে পরিণত হবে। কেন? আমাদের আছে সায়েন্স, আছে টেকনোলজি আছে, কিন্তু ওই ইটের পরে ইট, মাঝে মানুষ কীট, নাইকো ভালোবাসা, নাইকো মায়া। আমাদের ইন্টেলেক্ট আছে, বুদ্ধি আছে, কিন্তু সেই বুদ্ধি দিয়ে তোমরা পরমাণু বোমা তৈরি করতে পারছো, কিন্তু এই বোমা দিয়ে কখনো শান্তি আনা যাবে না। বোমা দিয়ে সেখানে ধ্বংসই হবে। সেজন্য না বেদেন বেরানি সমন্তিধ কুদাচন, অবেদেন হি সমন্তিধ এষ ধম্ম সনাতন। বুদ্ধ শাস্ত্রে বলা হচ্ছে বৈরিতা দিয়ে বৈরিতা কখনো নাশ করা যাবে না, অবৈরিতা দিয়ে, ভালোবাসা দিয়ে বৈরিতাকে জয় করতে হবে। এই ভালোবাসা ঠাকুর শ্রীরামকৃষ্ণ, লাভ পার্সনিফাইড, মূর্তিমান প্রেম। এবং এই মূর্তিমান প্রেম যখন নয়ননাথকে বললেন আজ থেকে আমি তোকে সর্বস্ব দিয়ে ফকির হলুম, তিনি আর কি দিয়েছেন আমরা জানি না, কিন্তু ভালোবাসাটা যে দিয়েছেন তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ফকির হলুম বলে শ্রীরামকৃষ্ণ কেঁদেছিলেন চোখে জল। কেন চোখে জল? যে ছেলেটা সমাধির আনন্দে ডুবে থাকতে চেয়েছিল, তাকে আমি কি দিলাম না ভালোবাসা দিলাম। এই ভালোবাসা থাকলে কি হবে? ভালোবাসা ইংরেজি লাভ, L for lake of sorrow, O for ocean of tear, V for valley of death, E for end of life. সত্যিকারের ভালোবাসা এলে এগুলোই হচ্ছে ভালোবাসার সংজ্ঞা। লেক অফ সরো, দুঃখের সরোবর হয়ে যায়। মা সন্তানকে ভালোবাসেন, এমন কোনো দুঃখ নেই যেটা মা বরণ করেন না সন্তানের কল্যাণের জন্য। শ্রী মা ঠাকুর সম্বন্ধে বলছেন ঠাকুরের মধ্যে ছিল মাতৃভাব। সেই মাতৃভাব প্রচারের জন্যই তিনি এই যুগে এসেছেন এবং আমাকেও
রেখে গিয়েছেন, তার শরীর চলে যাওয়ার পরেও পুরুষ শরীরে পূর্ণাঙ্গ রূপে মাতৃভাব যেটা প্রকাশ করা যায় না, সেই অভাব পূরণের জন্য মাকে এতদিন রেখে গেল। কিন্তু এই ভালোবাসা মানে লেক অফ সরো, ও ফর ওশেন অফ টিয়ার্স, প্রচন্ড অশ্রুপাত। স্বামীজি অন্যের বুকে কাঁদছেন, মা কাঁদছেন, ঠাকুর কাঁদছেন, এবং এমন একানুভূতি, একেবারে সহানুভূতি নয়, সমানুভূতি। এক মাঝি আরেক মাঝিকে আঘাত করেছে, ঠাকুর আর্তনাদ করে উঠছেন, কাঁধে পিঠে ছাপ পড়ে গেছে, ঠাকুরের পিঠে ছাপ। আর্তনাদ শুনে হৃদয়রাম ছুটে এসছে, ভাগ্নে কে মারলো মামা, পিঠে দাগ দেখছে। দেখছিস না, ওই সবল মাঝিকে দুর্বল মাঝিকে আঘাত করেছে। সেই আঘাত তার নিজের শরীরে, ওই কিসের একটা আঘাতে স্বামীজির ঘুম ভেঙে গেল। বেলুর মঠে রাত 2টোর সময় পেছন বিজ্ঞান মা, তিনি উঠে দেখছেন স্বামীজি পায়চারি করছেন। কেউ স্বামী ঘুমছেন না, কে যেন আমার ঘুম ভাঙিয়ে দিল। আমার মনে হলো কত মানুষ খুব কষ্ট পাচ্ছে দূর দেশে, আমি ঘুমোতে পারছি। বিজ্ঞান মা পেছন, তার মনে হলো কোথায় কোন দেশে মানুষ কষ্ট পাচ্ছে, আর এখানে তার ঘুম ভেঙে গেল। কিন্তু পরের দিন সকালে দেখা গেল খবরের কাগজ, রেডিও ইত্যাদিতে বলা হচ্ছে ফিজির কাছে উৎপাতে বহু মানুষ প্রাণ হারিয়েছে। ঠিক সেই সময়টা যখন নাকি স্বামীজির হঠাৎ কিসের আঘাতে ঘুম ভেঙে গিয়েছে। এটা হচ্ছে সমান, এটা আমরা বুঝতে পারবো। দেখুন মায়েদের এরকমটাই হয়, সন্তানের প্রতি এত স্নেহ ভালোবাসা। হয়তো ছেলে আছে চেন্নাইয়ে, এখানে কলকাতায় বসে খবর পেয়েছেন অ্যাক্সিডেন্ট করেছে, শোনা মাত্র এখানে তিনি অজ্ঞান হয়ে যাচ্ছে। আসলে তো অ্যাক্সিডেন্টটা হয়েছে তার ছেলে, কিন্তু ছেলের যন্ত্রণা, ছেলের দুঃখ মানে মায়ের হৃদয়ে এসে এমন আঘাত করেছে, তিনি এখানে বসে সেই আঘাত আহত বোধ করছে। তা অনুভূতি থাকলে, ভালোবাসা থাকলে এরকমটাই। তাহলে লেক অফ সরো, ওশেন অফ টিয়ার, ভ্যালি অফ ডেথ, এন্ড অফ লাইফ, এটা হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসা শ্রীরামকৃষ্ণের মধ্যে, এই ভালোবাসা সঞ্চারিত হয়েছে স্বামীজির মধ্যে। এই ভালোবাসার তিনি উত্তরাধিকার বহন করে গিয়ে পাশ্চাত্যবাসীকে সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা বলে যখন বললেন, সেটা তার শুধু ঠোঁটের কথা নয়। আমি বলবো এতদিনের যে ভারতবর্ষ, তপস্যার ভারতবর্ষ, বেদান্তের ভারতবর্ষ, যে বেদান্ত সকলের মধ্যে সেই ব্রহ্মকে দেখেন, আত্মা সর্বত্র রয়েছে, আমার আপনার মধ্যে ভেদ নেই। এ আমার শরীরের শিরায় শিরায় যে প্রাণ তরঙ্গমালা রাত্রি দিন ধায়, সেই প্রাণ ছুটিয়াছে বিশ্ব দিগ্বিজয়ে, সেই প্রাণ অপরূপ ছন্দে তালে লয়ে নাচিছে ভুবনে, সেই প্রাণ চুপে চুপে বসুধার মৃত্তিকার প্রতি রোম কূপে রক্তে রক্তে তৃণে তৃণে সঞ্চারে হরসে বিকাশে পল্লবে পুষ্পে বরসে বরসে বিশ্বব্যাপী জন্ম মৃত্যু সমুদ্র দোলায় ঝুলিতেছে অন্তহীন জোয়ার ভাটায়। সমস্ত অণু পরমাণু সব কিছুর মধ্যে সেই প্রাণের খেলা চলছে। সর্বম কল্লিদম ব্রহ্ম, এই ভাব নিয়ে, তাদের প্রতি সহানুভূতি নিয়ে ওই কথাগুলো বললেন। এবং তিনি ধর্মের কথা মানে কত গর্ব নিয়ে বলছেন। I am proud to belong to a religion which has taught universal toleration. We accept all religions as true. Not only we tolerate, but we accept. আমরা শুধু সহ্য করি না, আমরা সত্য বলে সেটাকে গ্রহণ করি। I am proud to belong to a nation which has sheltered the persecuted and the refugees
of all religions and all nations of the earth. সমস্ত ধর্মে সমস্ত জাতি যারা উপদ্রুত, যারা আশ্রয়হীন, তাদেরকে আমরা ভারতবর্ষে আশ্রয় দিয়েছি। আমি সেই দেশ মুক্ত বলে, সেই দেশের মানুষ হিসেবে আমি গর্ব অনুভব করি। তার আগে শুরুতে বলছেন, I thank you in the name of the most ancient order of monks in the world. সবচেয়ে প্রাচীন সন্ন্যাসী সম্প্রদায়ের পক্ষ থেকে আমি তোমাদের ধন্যবাদ দিই। I thank you in the name of the mother of religions. সমস্ত ধর্মের মাতৃস্বরূপা যে ধর্ম, হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, আমি সেই ধর্মের পক্ষ থেকে তোমাদের আমি অভিনন্দন জানাই, তোমাদের ধন্যবাদ জানাই। এখানে ধর্ম সম্মেলন করছো, হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, সমস্ত ধর্মের মাতৃস্বরূপ। মা কি কখনো কাউকে ত্যাগ করে? ছেলে ছেড়ে চলে যেতে পারে, মা কখনো ত্যাগ করে? কুপুত্র যদিও হয়, কুমাতা কখনো নয়। বৌদ্ধ ধর্ম ভগবানই বিশ্বাস করে, অথচ সেই বুদ্ধদেবকে হিন্দুরা তারা হচ্ছে 10 অবতারের এক অবতার বলে বলে। বলছেন, I am proud to tell you that we have gathered in our bosom the purest remnant of the Israelites who came to southern India and took refuge with us in the very year in which their holy temple was shattered to pieces by Roman tyranny. রোমানদের আক্রমণে হিন্দুদের মন্দির ধ্বংস হয়ে গিয়েছিল, সারা বিশ্বে তারা কোথাও স্থান পাচ্ছে না। আমরা ভারতবর্ষের মানুষ তাদের আশ্রয় দিয়েছি, তারা এখনো দক্ষিণ ভারতে আছে। ওই পারসিকরা তারা আশ্রয় লাভ করেছে, জরথুস্ট্রের যারা নাকি অনুগামী, তারা কোথাও স্থান পায়নি। আমাদের দেশ তাদেরকে আশ্রয় দিয়েছে এবং এখনো তারা আছে, এবং তারা সম্পদ হিসেবে পরিগণিত। তারা এই দেশকে নিজের দেশ বলে গ্রহণ করেছে, ভারতের সভ্যতা সংস্কৃতিকে তারা পুষ্ট করছে। সেটা এমন কোন দেশ আছে যে দেশ, দেখবেন পাশ্চাত্য দেশগুলো শুধু দেশ হিসেবে নয়, ধর্ম হিসেবে তারা আলাদা। যেখানে একটা আলাদা ভাষা হয়ে গেছে, তখন আবার আলাদা একটা রাষ্ট্র হয়ে যাচ্ছে। ভারতবর্ষে এখনো পর্যন্ত শত হাজারটা ভাষা আছে, অথচ একটা দেশ। কত যে ধর্ম আর তার উপধর্ম, কত যে তার সেক্ট, কত তার হচ্ছে আরো নানান রকম শাখা প্রশাখা এইসব রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তারা ভারতবাসী। ইউনিটি, ডাইভার্সিটি আর কোথায় আছে এখন পর্যন্ত? এইভাবেই বলছেন, রুচিনাম বৈচিত্রা দ্বিজুকুটির নানা পথজুষাম নৃণাম একো গম্য স্তমসি পয়সাম মর্ণবৈব। আমাদের ভারতবর্ষ সেই শিক্ষা, সেই সুপ্রাচীন কাল থেকে দিয়ে আসছে, যে নদীগুলো বিভিন্ন জায়গা থেকে উদ্ভব হয়ে সরল বক্র নানান পথ দিয়ে যেমন গিয়ে সমুদ্রে মেশে, তেমনি মানুষ বিভিন্ন ভাব আশ্রয় করে, বিভিন্ন মত আশ্রয় করে অন্তিমে গিয়ে সেই একই জায়গা ঈশ্বরের কাছে গিয়ে, as the different streams having their sources in different places all mingle their water in the sea, so O Lord, the different paths which men take to different tendencies পৌঁছায়। এই যে সমস্ত কথাগুলো, এবং তিনি বলছেন যে তোমরা বলেছ শুধুমাত্র খ্রিস্টান ধর্ম নয়, তোমাদের ধর্ম নয়, এই প্রাচ্য দেশ থেকে যেসব ধর্ম প্রবক্তারা এসেছেন তাদের মধ্যেও এমন কিছু উদার ভাব আছে যেগুলো দিয়ে
এই বিশ্ব সভ্যতায় একটা শান্তি, একটা হচ্ছে উদার সর্বজনীন ভাব আসতে পারে। এইসব কথাগুলি যে তোমরা বলেছ, সেই জন্য আমি তোমাদের ধন্যবাদ জ্ঞাপন করি। এবং এই যে sectarianism, bigotry and this horrible fanaticism have long possessed this earth. They have filled the earth with violence, drenched it often and often with human blood, and sent whole nations to despair. Had it not been for these horrible demons, human society would be far more advanced than it is now. But that time has come, and the bell that told this morning in honor of this convention, maybe the death knell of all fanaticism, of all persecution, with the sword or with the pen, ইত্যাদি বলে বলেছেন এটাই হবে শেষ মৃত্যু ঘণ্টা। এই তরবারি দিয়ে হোক আর লেখনী মুখ দিয়ে হোক, যত রকমের অত্যাচার, অনাচার, অবিচার রয়েছে, নির্যাতন, নিষ্পেষণ রয়েছে, এই যে তোমরা ধর্ম মহাসভা আয়োজন করেছ ঘণ্টাধ্বনির মধ্য দিয়ে, এই ঘণ্টাধ্বনি এইসব উৎপীড়ন, নির্যাতন, নিষ্পেষণের মৃত্যু ঘণ্টা রূপে এটা হচ্ছে যেন পরিগণিত হয়, এই সত্যটা যেন বাস্তবায়িত হয়। এই যে সর্বদার ভাব, সব ধর্ম বলেছে যে আমরা হচ্ছে শ্রেষ্ঠ, এই কারণে আমরা শ্রেষ্ঠ। কিন্তু স্বামীজি বলছেন না, এই সনাতন ধর্ম, শাশ্বত ধর্ম, চিরন্তন ধর্ম, যেটা হচ্ছে মানবিকতা ছাড়া কিছু নয়। If there is ever to be a universal religion, it must be one which will have no location in place or time, which will be infinite like the God it will preach, whose sun will shine upon the followers of Krishna and Christ, on the sinners and saints, which will not be Brahmini or Buddhist or Christian or Mohammedan, but the sum total of all of these, and still have infinite space for its development. যদি একটা সর্বজনীন ধর্ম হতে হয়, তাহলে সেটা হবে তার যে ভগবান, তার যে সূর্য, সেই সূর্য পাপী তাপী সমস্ত মানুষ, সে খ্রিস্টান হোক, সে মোহামেডান হোক, সে ইহুদি হোক, সমস্ত ধর্ম, জাতি, বর্ণের উপর সমানভাবে তার হচ্ছে কিরণ জাল বিস্তার করবে। সেটি হবে সেরকম অসীম, ঈশ্বর যেমন অসীম, ঈশ্বর যতটা অসীম, সেই ধর্মটা হবে ততটা অসীম এবং সর্বজনীন, সকলের উপরে কোন রকম ডিসক্রিপশন, কোন রকম ডিসক্রিমিনেশন না করে, কোন রকম পক্ষপাতিত্ব না করে, নিরপেক্ষভাবে সমানভাবে সকলের উপর তার ছায়া, তার আশীর্বাদ সেটিকে নিয়ে বর্ষিত হবে। এই যে ভাব, সেটি হচ্ছে ভারতীয় ভাবনা, ওই সর্বম কল্লিদম ব্রহ্ম ভাবনা। আয়াম নিজ পরবেতি গণনা লঘু চেতসাম উদার চরিতানাম তু বসুধৈব কুটুম্বকম। এ আমার আপনার, এ আমার পর, একটু যারা বলে তারা হচ্ছে সংকীর্ণ চিত্ত, কিন্তু যারা উদার চিত্ত, তারা সমস্ত পৃথিবীর সমস্ত মানুষকে, সমস্ত ধর্মের, সমস্ত বর্ণের মানুষকে আত্মীয় জ্ঞান করে। বসুধৈব কুটুম্বকম, সবাই হচ্ছে তার আত্মীয়। অদ্ভুত এই ভাবনা, কাউকে বহিষ্কার করে না, সকলকে গ্রহণ করে। ওই দিবে নিবে মেলাবে মেলাবে যাবে না মিলে, এই ভারতের মহামানবের সাগর। অদ্ভুত সুন্দর ভাবনা। ভারতবর্ষ সম্বন্ধে স্বামীজি বলছেন, আমি ভারতকে পূর্ণ ভূমি বলে
ধ্যান করতাম যখন নিজের দেশে থাকতাম, কিন্তু আজকে তোমাদের এই ভোগের দেশ, এখান থেকে জড়বাদের দেশ, বিজ্ঞানের দেশ, প্রযুক্তির দেশ, এত ঐশ্বর্য, এত আধিপত্য, অহংকার, এই দেশ থেকে যখন আমি আমার মাতৃভূমিতে ভারতবর্ষে ফিরে যাচ্ছি, তখন ভারতের প্রতি ধূলিকণা আমার কাছে পবিত্র। ভারতবর্ষ তীর্থক্ষেত্র, সত্যম তীর্থম ক্ষমা তীর্থম, তীর্থম ইন্দ্রিয় নিগ্রহ, সর্বভূত দয়া তীর্থম, সর্বত্রার জগমেব চ জ্ঞানম তীর্থম, ধৃতিস তীর্থম, পুণ্য তীর্থমুদারিতম, তীর্থানামপি তৎতীর্থম বিশুদ্ধির মনসো বরা। কেন? আমাদের মনটাকে বিশুদ্ধ করেছি। এতটুকু মনুষ্যতা কালিমা এখানে নেই, এতটুকু কারো প্রতি বিদ্বেষ নেই। বসুধৈব সবাই সমান, সবাই হচ্ছে এক ঈশ্বরের সন্তান। শ্রীমন্ত বিশ্বে অমৃতস্য পুত্রাঃ আয়েধামানি দিব্যানি তস্মৈ বেদা বেদম পুরুষম মহান্তম আদিত্য বর্ণম তমসা পরস্তাৎ। তোমরা অমৃতের সন্তান, তোমরা অন্নপূর্ণাদেবো ন চন্দ্রস্মি ব্রহ্মৈবাহম নাশোকভাৎ সচ্চিদানন্দ রূপ নিত্য মুক্ত স্বভাববান। You are of the substance of God. Nay, you are God Himself. You are souls immortal, spirits free, blessed and eternal. You are দিব্য আত্মা। একদা এই ভারতের কোন বনতলে কেতনি মহান প্রাণ কি আনন্দ করে উচ্চারি উঠিলে উচ্চে শোন বিশ্বজন, শোন অমৃতের পুত্র যত দেবগণ। দিব্য ধাম বাসী আমি জেনেছি তারে, মহান্ত পুরুষ যিনি আধারের পারে জ্যোতির্ময়, তারে জেনে তার পানে চাহি। মৃত্যুরে লঙ্ঘিতে হবে অন্য পথ নাহি, এ মৃত্যু ছেদিতে হবে এই ভয়জাল। কুঞ্জ কুঞ্জীভূত জড়ের জঞ্জাল, মৃত আবর্জনা পড়ে জাগিতেই হবে। দীপ্ত প্রভাত কালে জাগ্রত ভাবে, দুই নেত্র করি আধা, জ্ঞানে বাধা কর্মে বাধা, গতিপথে বাধা আচারে বিচারে বাধা করি দিয়া দূর। ধরিতে হইবে মুক্ত বিহঙ্গের সুর, আনন্দে উদার উচ্চ সমস্ত তীর ভেদ করি। দেখিতে হইবে ঊর্ধ্ব শির এক পূর্ণ জ্যোতির্ময়ে অনন্ত ভুবনে। ঘোষণা করিতে হবে অসংশয় যত, মোরা অমৃতের পুত্র তোমাদের। অপূর্ব ভাবনা স্বামীজি অমৃতের পুত্র বলে সম্বোধন করছেন। Sinners, it's a sin to call him, and so it's a standing libel on human nature. পাপী তোমাদের দেশে বলা হচ্ছে, পাপীকে পাপী বলাই মহা পাপ। এটা হচ্ছে মানুষের দেবত্বের উপর কলঙ্ক আরোপ ছাড়া কিছু নয়। তোমরা অমৃতের সন্তান। আমি সেই মধুর নামে তোমাদেরকে সম্বোধন করতে চাই। তোমরা সকলে অমৃতের সন্তান। গান একেবারে জুড়িয়ে গেল। এই যে কথাগুলো বলছেন, তোমার বলছেন, I cannot touch these sayings of these scattered as they are through the pages of books at 30 years distance without receiving a thrill like an electric shock. And what shocks, what transport must have been produced when in burning words they issued from the lips of this hero. এই মহানায়কের কণ্ঠস্বর থেকে যখন অগ্নি বর্ষী ভাষায় ওই চিকাগো বক্তৃতায় কথাগুলো সব বেরিয়ে আসছিল, সেখানকার শ্রোতাদের মনে কি বিদ্যুৎ শিহরণী না জেগেছিল। আজকে আমি 30 বছরের ব্যবধানে এই বইয়ের পৃষ্ঠার মধ্যে সেগুলো পড়তে গিয়ে ওই বৈদ্যুতিক শিহরণ অনুভব করছি।
আর এই মহানায়কের কণ্ঠস্বর থেকে যখন নাকি এটা নিঃসারিত হয়েছিল, তখন শ্রোতারা না জানি কি শিহরণ অনুভব করেছে। কি হচ্ছেন স্বামী বিবেকানন্দ? ওই লাভ প্রসঙ্গে I am a voice without a form. শুধু স্বামীজি নয়, গোটা ভারতবর্ষ, যে ভারতবর্ষে সাধনা করেছেন শ্রীরামকৃষ্ণ, সেই শ্রীরামকৃষ্ণের ভাব স্বামীর মুখ দিয়ে, সেই ভালোবাসা অমৃতের আমাদের আপন আপন নয়, আমি তুমি একাকার, জীব ব্রহ্মীব না পরে, अहम देवो न चान्यस्मि ब्रह्मीवाहम न शुभा सच्चिदानंद नित्य मुक्त स्वभाव। আমরা সকলে নিত্য মুক্ত স্বভাব বিশিষ্ট, আমরা সৎ স্বরূপ, আমরা চিৎ স্বরূপ, আমরা আনন্দ স্বরূপ। এই হচ্ছে সত্যিকারের জীবন। এটাই বলবো ভারতীয় ভাবনা, ঠাকুরের ভাবনা, স্বামীজির ভাবনা আর ভগবদ্গীতার তাৎপর্য। এখানে মহাপুরুষ মহারাজ তার আলোচনার মধ্যে দিয়ে স্বামীজির কথাই বললেন যে নাকি ভারতবর্ষের মানুষকে আপনার রক্ত মাংস হিসেবে উপলব্ধি করেছেন। মুচি মেথর তোমার রক্ত তোমার খায়, একবারে একাকার হয়ে গেছে। স্বামীজির কাছে প্রার্থনা করবো, মহাপুরুষ মায়ের কাছে, ঠাকুর মায়ের কাছে, স্বামীজির কাছে আমাদের মধ্যে যেন এই ভাব সঞ্চারিত হয়। স্বামীজি বলছেন যে আমার তত্ত্বাবলী, আমার কথা এগুলো পাঠ করবে, পড়বে, তার মধ্যে আমার শক্তি সঞ্চারিত হবে। আমরা যদি এগুলো সেই মন দিয়ে পড়াশোনা করি, একটু অনুভবে আনার চেষ্টা করি, আমরা স্বামীজির আশীর্বাদ পাবো, এতে কোনো সমস্যা নেই। স্বামীজি আমাদের সেই আশীর্বাদই দান করবে, আমাদের হৃদয়ে অধিষ্ঠিত। ওম জননী শারদাম দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মে সরোস্মিত্বা নমামি। कृष्णः परब्रह्म नित्यः पूर्णः सनातनः इति ज्ञानं समाश्रित्य मुक्तज्ञानं लभेत ध्रुवम्।